নমস্কার, আমি বিনাশী। চোখ রাখছি মুহূর্তের খবরে। গত 4 বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে না ভিলেজ কমিটি নির্বাচন। বিষয়টিকে সামনে রেখে শাসক বিজেপি এবং তেপরামথার ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী শুক্রবার রাজভবন অভিযান সংঘটিত করল ত্রিপুরা উপজাতি গণমুক্তি পরিষদ। রাজভবন অভিযানকে কেন্দ্র করে সেই দুপুর 12টা থেকে 3টে পর্যন্ত 3 ঘণ্টার গণঅবস্থান কর্মসূচিও পালন করে গণমুক্তি পরিষদ। সার্কিট হাউস এলাকায় এই গণঅবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে গত 4 বছর ধরে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদে ভিলেজ কমিটি নির্বাচন অনুষ্ঠিত না হওয়ার কারণে শাসক বিজেপি এবং তেপরামথা উভয়েরই তীব্র সমালোচনা করেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। গত 4 বছরের সময় ধরে এই ভিলেজ কমিটি নির্বাচন হয় না। নানাভাবে জনগণকে ভোট বোঝানোর বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে। বলছে আদালতে কেস আছে, মিজোরাম থেকে আসা গ্রো ডিসপ্লেস পার্সন তাদের নামের তালিকা, তাদের নাম ভোটার তালিকাতে উঠেনি, বা তাদের যেখানে পুনর্বাসিত করা হয়েছে সেই জায়গাতে পঞ্চায়েতের নাম তোলা হয়নি। আসলে কি সমস্যা সেগুলো? এদিন নিয়োগ সংক্রান্ত বিষয়ে রাজ্য সরকারকে কাঠগড়ায় দাঁড় করান বিরোধী দলনেতা। বারবার ইন্টারভিউ নেওয়া সত্ত্বেও কেন শূন্য পদগুলিতে নিয়োগ হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলেন জিতেন্দ্র চৌধুরী। কে বলেছিল? আমরা কিন্তু আজকেও বলছি না ত্রিপুরাকে সব যুবকদেরকে চাকরি দিতে হবে বলছি। আমরা বলছি শূন্য পদ, একটা পদের জন্য 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার ইন্টারভিউ নিচ্ছ, তার সাথে 200 টাকা 300 টাকা 400 টাকা 500 জিআরবিটি দেখা যায় ছিটে ফোটা যে সমস্ত চাকরি হয় পশ্চিম বাংলার মালদা, মেদিনীপুর, আসামের ধুবড়ী, ভারতবর্ষের কোন রাজ্যে স্টেটের এরকম চাকরিতে অন্য রাজ্যের ছেলে মেয়েদের চাকরি দেওয়া হয় না। আর এখানকার এই ত্রিপুরা রাজ্যের সরকার তা করছে। সংবিধানের 125তম সংশোধনী বিল অবিলম্বে পাশ করানো, সিএ বাতিল, বন অধিকার আইন সংশোধন করে প্রত্যেক উপজাতিদের জমির অধিকার প্রদান সহ অন্যান্য দাবিতে রাজভবন অভিযান কর্মসূচি পালন করে গণমুক্তি পরিষদ। সংবিধানের 125তম সংশোধনী দীর্ঘ কয়েক বছর ধরে আটকে রয়েছে। এই বিল অবিলম্বে পাশ করতে হবে। সংবিধানের 125তম সংশোধনী বিল পাস করার মধ্য দিয়ে রাজ্যের উপজাতিদের সার্বিক দাবি পূরণ হতে পারে। এছাড়াও ককবরক ভাষাকে সংবিধানের 8ম তফসিলের অন্তর্ভুক্ত করার জন্য জোরালো দাবি জানিয়েছেন উপজাতি গণমুক্তি পরিষদের নেতৃত্বরা। সিএএ বাতিল এবং উপজাতিদের ভূমির অধিকার নিশ্চিত করার জন্য দাবি করেছে জিএমপি। দাবিগুলিকে সামনে রেখে এদিন রাজ্যপালের কাছে সনদ পেশ করেন জিএমপির প্রতিনিধি দল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বাল্য বিবাহের প্রবণতায় জাতীয় পর্যায়ে 3য় স্থানে রয়েছে ত্রিপুরা। জাতীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী ত্রিপুরায় 40.1% ক্ষেত্রে 18 বছরের নিচে মেয়েদেরকে দেওয়া হচ্ছে বিয়ে। জাতীয় আইন বিশ্ববিদ্যালয় ত্রিপুরার উদ্যোগে আয়োজিত সেমিনারে উঠে আসে এই তথ্য। ভারতে বাল্যবিবাহ একটি গুরুত্বপূর্ণ সমস্যা। বাল্যবিবাহের প্রবণতায় 3য় স্থানে রয়েছে ত্রিপুরা। জাতীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী ত্রিপুরায় 40.1% বিয়েতে 18 বছরের নিচে মেয়েদেরকে বিয়ে দেওয়া হচ্ছে। এমনটাই জানিয়েছেন ধলাই জেলার জেলা শাসক সাজু ওয়াহিদ। শিশু কল্যাণ এবং অধিকার আইন কার্যকর ও বাস্তবায়নের উপর জাতীয় আইন বিশ্ববিদ্যালয় ত্রিপুরার উদ্যোগে আয়োজিত একদিনের কর্মশালায় একথা জানিয়েছেন ধলাই জেলার জেলা শাসক সাজু ওয়াহিদ। গত 1 বছর ধরে ধলাই জেলা এবং দক্ষিণ ত্রিপুরা জেলায় বাল্যবিবাহ রোধ করতে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে বলেও জানান তিনি। এই দুটি জেলায় এখনো পর্যন্ত 540 বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে বলে পরিসংখ্যানে উল্লেখ করেন সাজু ওয়াহিদ। জাতীয় পরিবার কল্যাণ মন্ত্রকের সর্বশেষ রিপোর্টের উদ্ধৃতি দিয়ে ত্রিপুরায় 40.1% বাল্যবিবাহের ঘটনা রেকর্ড হয়েছে, যা দেশের মধ্যে 3য় বলে জানিয়েছেন সাজু ওয়াহিদ। এক্ষেত্রে বিহারের 40.8% এবং পশ্চিমবঙ্গের 41.6%-এর পরে রয়েছে ত্রিপুরা স্থান। বাল্যবিবাহের ক্ষেত্রে জাতীয় গড় যেখানে 23.3% ত্রিপুরায় তা প্রায় 40%-এর ওপর।
উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির মধ্যে বাল্যবিবাহের ক্ষেত্রে ত্রিপুরার হার সবচেয়ে বেশি। উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যে বাল্যবিবাহের হার যথাক্রমে আসাম 31.8%, মিজোরাম 8%, মণিপুর 16%, নাগাল্যান্ড 5.6%, সিকিম 10.8% এবং মেঘালয় 16.9%। ত্রিপুরায় বাল্যবিবাহের সামাজিক ব্যাধি যথেষ্ট উদ্বেগজনক। বালিকা মঞ্চ সামাজিক সংস্থার মোবাইল গ্রুপে 13 বছর বয়সী একটি মেয়ের গর্ভবতী হওয়ার খবর পাওয়া গিয়েছিল। ত্রিপুরায় 12 এবং 13 বছর বয়সী মেয়েদের বিবাহ অস্বাভাবিকভাবে সাধারণ হয়ে উঠেছে। এমনকি শহরাঞ্চলেও এটি ঘটছে বলে জাতীয় আইন বিশ্ববিদ্যালয় ত্রিপুরা আয়োজিত সেমিনারে জানান বরিষ্ঠ আইএএস আধিকারিক সাজু ওয়াহিদ। বাল্যবিবাহ রোধে সচেতনতামূলক কর্মসূচির পাশাপাশি কার্যকরী পদক্ষেপের যথেষ্ট অভাব রয়েছে। সামাজিক সচেতনতা গড়ে তোলার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত প্রয়োজন বলে দাবি করেন ধলাই জেলার জেলা শাসক সাজু ওয়াহিদ। আইনের প্রয়োগের মাধ্যমে সব ধরনের সামাজিক ব্যাধির সঙ্গে মোকাবেলা করা যেখানে সম্ভব বলে দাবি করেন সমাজতত্ত্ববিদরা, সেক্ষেত্রে বাল্যবিবাহের প্রবণতা হ্রাস করতেও আইনের কঠোর প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্ট তথ্যভিজ্ঞ মহল। ফিওর রিপোর্ট, নিউজ নাও। উত্তর পূর্বে মিলল এইচএমপিভি ভাইরাস আক্রান্ত রোগী। আসামে 10 মাসের শিশুর শরীরে মিলল এইচএমপিভি ভাইরাস। এবার উত্তর পূর্ব ভারতের আসামে 10 মাসের এক শিশুর শরীরে মিলল এইচএমপিভি ভাইরাস। চলতি বছর আসামে এইচএমপিভির হদিশ পাওয়া গেল এই প্রথম। ডিব্রুগড়ে আসাম মেডিকেল কলেজ ও হাসপাতালে এইচএমপিভি ভাইরাস আক্রান্ত শিশুটির চিকিৎসা চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। শিশুটির শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানিয়েছে আসাম স্বাস্থ্য দপ্তর। এএমসিএইচ হাসপাতালে সুপারিনটেন্ডেন্ট ধ্রুবজ্যোতি ভূঁইয়া জানিয়েছেন, 4 দিন আগে ঠান্ডা লাগা, সর্দি কাশির লক্ষণ নিয়ে শিশুটিকে সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। লাহোয়াল ভিত্তিক আইসিএমআর রিজিওনাল মেডিকেল রিসার্চ সেন্টার থেকে নমুনা পরীক্ষার পর শুক্রবার শিশুটির দেহে এইচএমপিভি সংক্রমণ নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। 8 তাৰিখে এটা বাচ্চা আহিছিলে, বাচ্চাটোৰ জ্বৰ পানী লগা কাহ লৈ আহিছিলে। আমাৰ যেতিয়া ৰুটিন ইনভেষ্টিগেশ্যনবিলাক কৰা হয়, তেনেকৈ এইবাৰো ৰুটিন ইনভেষ্টিগেশ্যন কৰা হ'ল। কৰোঁতে দেখা গ'ল যে সেই শিশুজনৰ গাত এইচএমপিভি ভাইৰাছ পজিটিভ আহিলে। কিন্তু শিশুজন এতিয়া অলৰেডি তেওঁৰ নিজৰ লক্ষণসমূহ অলৰেডি হ্ৰাস পালেই, গতিকে শিশুজন একেবাৰে ষ্টেবল আছে, ভয় খাব লগা বিশেষ একো নাই। ইনফ্লুয়েঞ্জা এবং ফ্লুজজনিত ক্ষেত্রে পরীক্ষার জন্য নমুনাগুলি ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চে নিয়মিত পাঠানো হয় বলেও জানিয়েছেন ধ্রুবজ্যোতি ভূঁইয়া। তবে এইচএমপিভি নিয়ে অযথা উদ্বেগের কোনো কারণ নেই বলেও সতর্ক করেছেন হাসপাতাল সুপার ধ্রুবজ্যোতি ভূঁইয়া। এইচএমপিভি ভাইরাস ফ্লুর মতো এবং চীনে এর প্রাদুর্ভাবের পর সম্প্রতি সকলের নজর কেড়েছে এই ভাইরাস। অনেকের এই শঙ্কা, এর প্রাদুর্ভাব বাড়লে কি ফের লকডাউনের সম্ভাবনা রয়েছে? যদিও সেই আশঙ্কা উড়িয়ে দিয়েছেন বিশেষজ্ঞরা। 2001 সালে প্রথম এইচএমপিভি ভাইরাসের অস্তিত্ব ধরা পড়ে। এই ভাইরাস সাধারণত শ্বাসনালীতে হালকা সংক্রমণ ঘটায় এবং ব্যক্তি থেকে ব্যক্তির সংস্পর্শে ছড়িয়ে পড়ে। এইচএমপিভির সাধারণ উপসর্গগুলির মধ্যে রয়েছে কাশি, জ্বর এবং নাক বন্ধ হয়ে যাওয়া। এই ভাইরাসে আক্রান্ত হন মূলত ছোট শিশু, বয়স্ক ব্যক্তিরা। চলতি বছরে এইচএমপিভির খবর প্রথম আসে কর্ণাটক এবং তামিলনাড়ু থেকে। পরে গুজরাট, নাগপুরেও শিশুদের শরীরে পাওয়া যায় এই ভাইরাস। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী এই মুহূর্তে বেঙ্গালুরুতে 2 জন, চেন্নাইতে 2 জন, কলকাতায় 3 জন, গুজরাট, মুম্বাই ও নাগপুরে 1 জন করে শিশু এইচএমপিভি ভাইরাসে আক্রান্ত। এবার সেই তালিকায় যুক্ত হল আসাম। এদিকে এইচএমপিভি ভাইরাস নিয়ে দেশের সবকটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে সতর্ক করে দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। এক্ষেত্রে সন্দেহভাজন রোগীকে বিশেষ পর্যবেক্ষণে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ফিওর রিপোর্ট, নিউজ নাও।
শনিবার ধর্মনগর মহকুমাধীন রানীবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় অভিযান চালায় বনকর্মীরা। তাদের এই ঝটিকা অভিযানে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ চোরাই সেগুন কাঠ, কিন্তু কাঠ মাফিয়াকে ধরতে পারেনি বন কর্মকর্তারা। গোপন সূত্রে বন দপ্তরের কাছে খবর আসে ভারত বাংলা ও ত্রিপুরা আসাম সীমান্তের রানীবাড়ি গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ডের আব্দুল সাত্তারের বাড়িতে মজুদ রয়েছে প্রচুর চোরাই কাঠ বলে জানিয়েছেন কদমতলা ফরেস্ট বিটের ইনচার্জ অভিজিৎ দাস। খবরের প্রেক্ষিতে এই অভিযানে 70 ফুট চোরাই কাঠ উদ্ধার হয়। তবে ঝটিকা অভিযানের আঁচ পেয়ে বাড়ি মালিক তথা কাঠ মাফিয়া গা ঢাকা দিতে সক্ষম হয় বলে জানিয়েছে পুলিশ। খবরের ভিত্তিতে আমরা রানীবাড়ি এলাকাতে একজন লোকের বাড়িতে গেছি। তো যাওয়ার পর এখান থেকে আমরা আনুমানিক 70 সিএফটি 70 থেকে 80,000 টাকা হইব। তো ওইটা তারপর সিজ করার পর এখানে আমরা জব করেছি। মালগুলো যে মালিক আছে আমরা প্রাথমিক যে ইনভেস্টিগেশনে পাইছি। রঞ্জি ট্রফির মহারাষ্ট্র এবং সার্ভিসেস ম্যাচের জন্য ফিটনেস ক্যাম্পে 30 জন খেলোয়াড়কে ডেকে পাঠালো ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন। রবিবার এমবিবি ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত হবে এই ফিটনেস ক্যাম্প। দুপুর 12টা থেকে এমবিবি স্টেডিয়ামে ফিটনেস ক্যাম্পের শুরু হবে বলে শনিবার এক প্রেস বিবৃতিতে জানিয়েছে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাও পর্দায়। নমস্কার।